গোটা বইমেলা ঘুরে হতাশ স্বস্তিকা, কিন্তু কেন জানেন? বিধাননগরের করুণাময়ী মেলা প্রাঙ্গণে গত 18 জানুয়ারি থেকে চালু হয়েছে কলকাতা বইমেলা, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। বই প্রেমীদের এখন ঠিকানা এই বইমেলা। তবে শুধু সাধারণ মানুষেরাই নয়, বই খুঁজতে সেখানে ঢু মারতে দেখা গিয়েছে টলিউড তারকাদেরও। প্রায় প্রতিদিনই কেউ না কেউ বইমেলাতে আসছেন এবং বই কিনে নিয়ে যাচ্ছেন। বিধাননগরের করুণাময়ী মেলা প্রাঙ্গণে গত 18 জানুয়ারি থেকে চালু হয়েছে কলকাতা বইমেলা, 31 জানুয়ারি পর্যন্ত চলবে। সম্প্রতি এই বইমেলায় ভিড়ে দেখা মিলল অভিনেত্রী স্বস্তিকা দত্তের। নেই মেকআপ, চুল এলোমেলো, কি যেন একটা খুঁজে চলেছেন তিনি। প্রতি বছরই স্বস্তিকা বইমেলায় আসেন এবং প্রচুর বই কিনে নিয়ে যান। একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন তিনি বইয়ের পোকা। শুটিংয়ের ব্যাগে নাকি তার সবসময় বই থাকবেই থাকবে। সময় পেলেই বইয়ে ডোবেন তিনি। আর সোশ্যাল মিডিয়াতে স্বস্তিকার বই পড়ার ছবি সকলেই দেখেছেন। তবে স্বস্তিকা এবছর যে বই খুঁজতে গিয়েছিলেন তা আর পেলেন না, তাই স্বাভাবিকভাবেই একটু মনমরা বটে। কিন্তু কি বই খুঁজছিলেন তিনি, সেটা এক ভিডিওর মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা জানান যে তিনি আসলে সহজ প্রেমের কবিতার বই খুঁজছিলেন, কিন্তু কোনো স্টলেই নাকি মনের মতো প্রেমের কবিতার বই পাননি। যে বইয়ের পাতায় লেখা থাকবে প্রেমের পংক্তি। বইমেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হতাশ হয়ে গেছেন। প্রসঙ্গত, গত বছর গায়ক শোভনের সঙ্গে ব্রেকআপ হয়েছে স্বস্তিকার। দুজনের যৌথ সিদ্ধান্তে তারা 3 বছরের সম্পর্কের ইতি ঘোষণা করেছে। এখন আপাতত সিঙ্গেল লাইফ উপভোগ করছেন স্বস্তিকা। অপরদিকে সোহিনী সরকারের সঙ্গে চুটিয়ে প্রেম করছে অভিনেত্রীর প্রাক্তন অর্থাৎ শোভন। যদিও এই বিষয়ে এখনো সোহিনী ও শোভন কেউই কিন্তু মুখ খোলেনি, তবে টলিপাড়ার জোর গুঞ্জন তারা সম্পর্কে রয়েছেন। তবে স্বস্তিকা কেন প্রেমের কবিতার বই খুঁজছিলেন সেটা এখনো স্পষ্ট নয়। তিনি বারবারই বলেছেন যে সত্যিকারের প্রেমের খোঁজে রয়েছে তিনি। যদিও বইমেলায় প্রেমের কবিতার বই আদৌ পেয়েছেন কিনা সেটা কিন্তু আর জানা যায়নি।